আজকেই ফেসবুকে দেখলাম শামসি হসপিটালে কোনো এক পেশেন্ট মারা গেছে। পেশেন্টদের আত্মীয় স্বজন তারা খুব বিক্ষোভ করছেন শামসি হসপিটালে যে চিকিৎসার অভাবে মারা গেল। চিকিৎসার অভাব, তার মৃত্যু যদি না থাকতো তাহলে কষ্ট পেত, এটা ধ্রুব বাস্তব সত্য কথা। কিন্তু মৃত্যু না থাকলে মরে যাবে না, এটা মানুষের ঈমান আকীদা ঠিক রাখতে হবে। কষ্ট হবে প্রচুর, তার অসুবিধা হবে, এটা বাস্তব। কিন্তু মৃত্যু না থাকলে মরবে না, এটা মনে রাখবেন। হসপিটালে তো ভর্তি ছিল, চিকিৎসা চলছিল, মৃত্যু ছিল বলে মারা গেছে। তাহলে যার যখন মৃত্যু আসবে যথাসময়েই আসবে, 1 সেকেন্ড পরেও না, 1 সেকেন্ড আগেও না। তাহলে সময়ের গুরুত্ব, তাৎপর্য এবং তার যে অপরিসীম আহমিয়াত রয়েছে, সেটা এই জাতি অর্থাৎ আমরা মুসলিম জাতি কবে বুঝবো বা কবে একে অগ্রাধিকার দেব বা কবেই বা আমরা একে মূল্যায়ন করব। বিয়ে বাড়িতে যদি বিয়ের লোকই না থাকে, বিয়ে বাড়িতে যদি বিয়ের ওই বাড়ির লোকেরাই না থাকে, তো যারা মেহমান আসবেন তাদেরকে, তাদের সম্মান রক্ষা কে করবে? তো আপনারা যারা গ্রামবাসী তথা এই জালসাকে সাজিয়েছেন, আপনারা যদি না থাকেন তো আপনাদের কাছে আমরা তো সব মেহমান। এই ইউটিউব ভাইরা মেহমান, আপনারা যারা শ্রোতা মণ্ডলী আপনারা মেহমান, যারা স্টেজে আছেন তারাও মেহমান। কোথায় বসাবেন, কিভাবে তাদেরকে রিসিভ করবেন, কোন দিকে পেশাব পায়খানা আছে, কোন দিকে অজুখানা আছে, কোন দিকে মসজিদ আছে, এই দিক নির্দেশনা কে দিবে? আমরা বাহির থেকে আমরা দিব নাকি আপনাদের দিতে হবে? আপনাদের দিতে হবে। যারা ভলেন্টিয়ার্স, তাদের যে দায়িত্ব রয়েছে তারা দায়িত্ব পালন করছে, মাশাআল্লাহ, বসার জায়গায় কাঁড়ি টাড়ি দিচ্ছে, ঠিক আছে। কিন্তু অন্ততপক্ষে যারা গ্রামবাসী তাদেরকে তো, এশা সালাত তো আজকে 7:15 হয়েছে, 7টায় আজান হয়েছে, 7:15তে এশা জামাত হয়েছে শুধুমাত্র জালসার জন্য। তারপরে যদি আমরা সময়ের মূল্য না দিয়ে যথাসময়ে না আসি, তা আপনি এই রাতটাকে গভীর রাতে নিয়ে যাবেন জালসাটাকে? এটা তো ভুল হবে। গভীর রাতে যদি জালসা নিয়ে যান, ফজর যদি জামাত ছুটে, এর জন্য দায়ী হবেন কি? এর জন্য গোনাটা, সকলের গোনা নাকি আপনারা নেবেন? সবাই তো বলবেন না, কেউ কারো গোনা কেন নেব? তার ওই জায়গাতে তো আমাদেরকে প্রস্তুতি বাধ্য করছে যে ওই জায়গাতে নিয়ে যাওয়ার জন্য আপনারা পিছিয়ে আসছেন, সময়ের মূল্যতা না দিয়ে সময়কে অপচয় নষ্ট করছেন। এর জন্য কিন্তু কিয়ামতের ময়দানে আমাদের প্রত্যেকেই হিসাব দিতে হবে। আজকে তো প্রথম রাত্রি, বড় জোর জালসা রাত 12টা হবে, বড় জোর রাত, বড় শীতকাল। আগামীকাল ফের আবার আগামীকালকে জালসা আছে। অন্তত পক্ষে প্ল্যানিংটাকে ঠিক করে, প্ল্যান এস্টিমেট ঠিক করে সময় সাপেক্ষে সবাই মিলে হাজির হয়ে গেলে যথাসময়ে জালসা শুরু করা যাবে, শেষ করা যাবে। কিন্তু দুঃখের বিষয়, এগুলো খুব আমাদের দুর্বলতা। এই দুর্বলতা থেকে অনেক ঊর্ধ্বে যেতে হয় আমাদের। এবং এটার জন্য যেমন অনেক দিন থেকে হাড় ভাঙা মেহনত, পরিশ্রম, কঠোর পরিশ্রম করছেন, তো জালসাটাকে যথাসময়ে চালু করে যথাসময়ে শেষ করতে হবে। এর জন্য ট্রেনিং আমাদের নিতে হতো এবং দিতে হতো। এটার জন্য আমাদের বসে একটা ট্রেনিং নিতে হতো এবং ট্রেনিং দিতে হতো যে আমরা আমাদের জালসা আজকে মানে ভিন্নভাবে, স্বতন্ত্রভাবে আমাদের জালসাটা আমরা স্টার্ট করবো, আমরা শেষ করব। কিন্তু পারা যায় না, বোঝানোর চেষ্টা করি, পারা যাচ্ছে না। এমনকি এমন এখন একটা পরিবেশের মধ্য দিয়ে আমরা সময় অতিবাহিত করছি যে রাত্রিতে জালসা করা এখন বহু বিপজ্জনক। মানে রাত্রে জালসা করা এটাও সুযোগ বা সেই রূপ পরিবেশ পাওয়া যাচ্ছে না।
এমন একটা সময় আসছে দেখবেন যে সব জালসা দিনও হবে, দেখবেন, বললাম আপনাকে, খালি নোট করেন, কাজ দিবে একদিন। সামনে পরিবেশ ঘনিয়ে আসছে যে সকাল 10টা থেকে হয়তো স্টার্ট হবে, আসর পর্যন্ত বা মাগরিব পর্যন্ত। আপনারা অনেকেই যারা শিক্ষিত ব্যক্তি সবাই জানছেন, আব্দুর রহমান আল আদিল মাদানী, ফাতিমাতুজ জাহরা চেয়ারম্যান ডাইরেক্টর, উনি সকাল 10টাতে জালসা স্টার্ট করছেন, মাগরিবের আগেই শেষ করে দিচ্ছেন। ওটা কি করা হচ্ছে? পরিবেশ তৈরি করতে হবে। ওইভাবে আমাদের পরিবেশ তৈরি করতে গেলেই আপনার সর্বোচ্চ সাফল্য অর্জন করতে পারবেন। আর মান্ধাত্তা জামানার মতো এখন তো অত্যাধুনিক প্রযুক্তি, তো সমস্ত কিছু একেবারে মানুষের মুঠে, মানে দূর জিনিসকে এখন একেবারে কাছে পেয়ে গেছি আমরা। বড় জিনিসকে সেটা তার সার নির্যাস, তার সারমর্মটা অতি সংক্ষেপে আমরা পেয়ে যাচ্ছি এই অত্যাধুনিক প্রযুক্তিতে। তারপরও সেই রূপ যদি আমরা পরিবেশ গড়ে না তুলতে পারি, তাহলে আমাদের এই মুসলিম জাতি কতদিন, কত বছর, কত সাল লাগবে, কত বছর লাগবে পরিবেশ আমাদের তৈরি করতে। নাম্বার 2, আমরা মনে করছি নামাজ রোজা হজ জাকাত জালসা এটাই বড় ইসলামের বড় কাজ, এটা আমরা মনে করছি। তারপরে তো এইগুলো কাজ তো প্রত্যেকে আমরা ব্যক্তিক জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, অর্থনৈতিক জীবনে এটা বাস্তবায়িত এখনো করতে আমরা পারিনি। প্রত্যেকে আমরা এখানে সবাই 5 ওয়াক্ত নামাজি, এই যত এই মসজিদ, যেই মসজিদের জালসা, সেই মসজিদের আন্ডারে যত মুসাল্লি আমরা আছি, মানে যত মুসাল্লি তো নয়, যত ব্যক্তি আমরা আছি, যত সদস্য আমরা আছি, যত মেম্বার আমরা আছি, সবাই কি নামাজি? সবাইকে আমরা জাকাত ফরজ হয়েছে জাকাত দিচ্ছি, হজ ফরজ হয়েছে তারপরে কি হজ করেছি, সিয়াম ফরজ সঠিক রূপে কি সিয়াম পালন করছি, সালাত ফরজ সঠিক রূপে কি সালাত আদায় করছি। ইসলামের স্তম্ভ, স্তম্ভ মানে খুঁটি, পিলার 5টি, এই 5টি তো এখন পর্যন্ত আমরা সঠিক রূপে আদায় করতে পারিনি। ইসলামিক যে আরো আনুষঙ্গিক বহু কাজ আছে, ওই কাজগুলো কবে করব আমরা? কবরের জগতে কি করব? দারুল আমাল হচ্ছে ইহ জগৎটা, এটা যে দারুল আমাল মানে আমলের জায়গা, আমলের ঘর, আমলের প্লেস, আমলের জায়গা, আমলের স্থান। কবরের জগতে তো আপনি আমল করার সুযোগ পাবেন না, ওখানে তো আমলের নয়, ওখানে যা যার ওই জগতের যা যা প্রতিদান, প্রতিফল, পুরস্কার, এনাম, তার প্রাইজ। তাহলে ইহ জগতে এই 5টি জিনিসই এখন আমরা মানতে পারিনি 10 বছর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত। তাহলে আরো যে আনুষঙ্গিক আদার্স কাজ রয়েছে, পিতামাতার প্রতি এহসান, অনুগ্রহ, দয়া, আত্মীয় অনাত্মীয়, পিতৃহীন ইয়াতিম, তাদের যে দেখাশোনা বা তাদের প্রতি যে এহসান, সদ্ব্যবহার, এমনকি পশু পক্ষী অন্যান্য প্রাণীদের উপরেও একটা সদ্ব্যবহার, পাড়া প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার, মানুষের হক আর আল্লাহর হক, দুটো হক, হুকুকুল্লাহ, এটাই তো আমরা পর্যাপ্ত পরিমাণে এখনো ব্যক্তিক জীবনে বাস্তবায়িত করতে পারিনি। তাহলে হুকুকুল ইবাদ, আল্লাহর হক, আপনার বান্দার হক, মানুষের হক, এই হকগুলো কবে পালন করব আমরা যারা মুসলিম? ভালো করে মূল্যায়ন করার চেষ্টা করবেন যে হুকুকুল্লাহ, আল্লাহর হকই তো আমরা এখন পর্যন্ত আদায় করে দিতে পারি না। ও হুকুকুল ইবাদ, বান্দার হকগুলো যে রয়েছে, সেই বান্দার হক আমরা কখন আদায় করব? 40, 50, 60 বছর পরে আমাদের মৃত্যুবরণ হচ্ছে, 14 জন খাটের কাছে এসে দাঁড়াচ্ছে, ওর বিরুদ্ধে এই মামলা, ওর বিরুদ্ধে এটা বলছে, ওর বিরুদ্ধে এটা অভিযোগ করছে, এটা অভিযোগ করছে, বেটি অভিযোগ করছে যে আব্বা আমাকে জমি দেয়নি, ভাগ দেয়নি, সম্পত্তি হিসেবে মাহরুম করেছে, আমার ভাইগুলোকে লিখে দিয়েছে। কে বলছে আমার কাছে 50,000 ধার নিয়েছিল, টাকা দিয়ে ঝেড়ে দিয়েছে, যে যা পারবি তা করিনিস। কে বলছে যে আমার সাথে লেনদেন ছিল, তো আমার
মানে জোরপূর্বক জমি দখল করে নিয়েছে। কে বলছে আমার কাছে জমি খরিদ করেছে, তো আমি খরিদ করেছি, আমাকে রেজিস্ট্রি দেয়নি। এই বিভিন্ন অভিযোগ ব্যক্তিরা তার জানাজার খাটের সামনে দাঁড়াচ্ছে। তাহলে আপনি কোন মানুষ? হকুকুল ইবাদের ব্যাপারে কি করলেন? মানবিকভাবে যে আপনি মানুষের সাথে একটা সুসম্পর্ক, ভ্রাতৃত্ব, ভালোবাসা, সহনশীলতা, সহানুভূতি দেখাতেন বা দেখা উচিত ছিল, তা আপনি কি করলেন? তা আপনি কি ভেবে নিয়েছেন আমি তো হজ করেছি, জাকাত দিয়েছি, আমি তো 5 ওয়াক্ত সালাত আদায় করি, আমি তো সিয়াম পালন করি, আমি তো তাহাজ্জুদ গুজার, আমি তো কোরআন তেলাওয়াত করি, আলহামদুলিল্লাহ আমি খুবই ভালো। কিন্তু ভালো তো আপনার জানাজার খাটের সময় কেন মানুষ দাঁড়াচ্ছে? এত ভালো তো কেন? আর আপনার জন্ম, আপনি কি তাকে জন্ম দিলেন বেটার বেটিকে, বেটি আপনার বিরুদ্ধে দাঁড়াচ্ছে জানাজার খাটের কাছে, আপনি আছেন কোথায়? ঘৃণাতে আপনার জানাজাও পড়েন না, বাড়ি থেকে উধাও গ্রামের কিছু লোক আপনার দুষ্টামির কারণে, যে জানাজাই থাকবো না, যাকে মাটি দিব না। কেমন ব্যক্তি আপনি? কেমন মানুষ আপনি? কিভাবে চললেন? কিভাবে বললেন? কিভাবে সংসার চালালেন? কিভাবে আত্মীয়তা বন্ধন আপনি ছিন্ন করলেন? অথচ 1400 বছর আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, কাতি মানে সম্পর্ক বিচ্ছিন্নকারী। যারা সম্পর্ক বিচ্ছিন্নকারী, আত্মীয়তা বিচ্ছিন্নকারী, আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্নকারী, তারা জান্নাত পাবে না, জান্নাতে যাবে না। তা আপনি তো নিজের জান্নাত নিজেকে হারাচ্ছেন। নিজের জান্নাতে নিজে তো যেতে চাইছেন না। নিজের জান্নাতের স্থানটা আপনি নিজেই পছন্দ করতে পারলেন না। আপনি লাল ঘর, জেল ঘর, ওই ঘরটাকে আপনি পছন্দ মনে করলেন। তা নাহলে আপনি তদন্ত চালান এই গ্রামে, মানে এই গ্রাম মানে কি প্রত্যেক গ্রামে আপনি বা আমরা তদন্ত চালাই, দেখবেন কারোর সাথে কারো মিল নেই, পড়োশির সাথে পড়োশি মিল নেই, এই পাড়ার সাথে ওই পাড়ার মিল নেই, এর সাথে এর মিল নেই, এর সাথে ওর মিল নেই, শ্বশুর সঙ্গে বউয়ের মিল নেই, বউয়ের সঙ্গে শাশুড়ি মিল নেই, মানে এক কাকার ছেলের সঙ্গে অন্য কাকার ছেলের মিল নেই, মহব্বত নেই, প্রেম প্রীতি ভালোবাসা নেই, সহনশীলতা নেই, সহানুভূতি নেই। বরঞ্চ বাঘের মতো গর্জন করছে, যাতে করে সে তাকে আক্রমণ করে তাকে সেই দুনিয়া থেকে উড়িয়ে দিবে, দুনিয়া থেকে তাকে নিহত করে দিবে। এই ধরনের আমাদের সক্রিয় পদক্ষেপ গ্রহণ আমরা করি। তাহলে আপনারা মূল্যায়ন করুন মুসলমান যারা আমরা, যে আমরা আছি কোন জায়গাতে, বা আমাদের টেন্ডেন্সি কি, আমাদের মনোভাবটা কি। মনুষ্য জীবন থেকে পশুত্ব জীবনে আমরা পরিণত হতে চলেছি। মনুষ্য জীবন হতে পশুত্ব জীবনে আমরা পরিণত হতে চলেছি। সুতরাং এখনো সময় আছে, সাবধান হন। এখনো সময় আছে, সাবধান হন। হকুকুল ইবাদ, হকুকুল ইবাদ বা বান্দার হক, এই প্রসঙ্গে একটা কথা বলে দিই, না তো মানে সবাই, মানে আমারও তো আত্মমর্যাদা আছে, সম্মান আছে, আপনি আমার ভুল করবেন না, আমার অপপ্রচার হবে, এইটা কি আমি মেনে নেব? আমাকে আপনার জালসা সভাপতি করেছেন 2 রাত্রি, আলহামদুলিল্লাহ আমি কথা দিয়েছি, কিন্তু আমি এটা আপনাদেরকে লিখাইনি যে আমি শেরশাহী হেড মোদারেস, প্রধান শিক্ষক শেরশাহী মাদ্রাসা, এটিকে আমি লিখাচ্ছি আপনাদেরকে। কেন লিখলেন আপনারা? এটা হচ্ছে হুকুকুল ইবাদ। এই ব্যাপারে যে আমি আপনাদের বিরুদ্ধে কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে, যে আপনাদের বিরুদ্ধে আপনারা কেউ পার হতে পারবেন না। যারা হ্যান্ডবিল করেছে তার তো ভাবছে কারিস্তান আল্লাহর চরিত্র কত খারাপ, ও হেড নয় অথচ হেড লিখিয়েছে। আমি লিখিয়েছি, কেন লিখলেন? আমি ওই মাসের শিক্ষক, এটা ঠিক আছে, তা আমি তো প্রধান শিক্ষক নই, তা আপনি লিখলেন কেন? এটা হচ্ছে হুকুকুল ইবাদ, এটাই বান্দার হক। আমার আত্মমর্যাদা আপনি নষ্ট করছেন, আমার মান সম্মানটা যাচ্ছে কোথায়? যেই পড়ছে সেই বলছে যে কারি কেমন, ও হেড না অথচ হেড লিখিয়েছে, নাউজুবিল্লাহ। অথচ কেউ যদি প্রমাণ করিয়ে দেয় জাতির কাছে, বক্তব্য করবো না, টোটো কিনা কাল থেকে টোটো মানে আমি করব। সুতরাং সতর্কভাবে ওয়াজহিল্লা, সমস্ত যা কিছু করবেন আল্লাহর সন্তুষ্ট অর্জন করার জন্য করবেন, মানুষকে দেখানোর জন্য কিছু করার চেষ্টা করবেন না। লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহর নাফরমানি করে কোন মানুষের ইতাআত, কোন মানুষের আনুগত্য করার চেষ্টা করবেন না। আল্লাহর নাফরমানি করে কোন মানুষের
এতাত করার চেষ্টা করবেন না। লা তাআত আলি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহর নাফরমানি করে কোন মানুষের এতাত করা যাবে না, এটা হারাম কাজ। সুতরাং সবকিছু আমাদের ঠিকভাবে ঠিক জায়গাতে, যার যেখানে মর্যাদা, যার যেখানে আসনের যোগ্যতা, সেই আসনে সেই যোগ্যতার জায়গাতে তাকেই বসানোর চেষ্টা করব, তাকেই সেই নজরে দেখার চেষ্টা করব এবং তাকেই সেইভাবে আমরা নির্বাচন করব। তা নাহলে সবাই ধরা পড়বো আমরা, কে সভাপতি আর কে জালসার কমিটি আর কে জালসার শ্রোতা আর কে জালসার বক্তা। যার যে কদর, যার যা মর্যাদা, যার যা যোগ্যতা, সেই জায়গাতে বসানোর চেষ্টা করতে হবে। তা নাহলে কিয়ামতের ময়দানে কাঠগড়াতে দাঁড়াতে হবে সকলকে। সুতরাং আবারও বলছি আমি যে আমরা নিজ নিজ জায়গাতে নিজের আত্মমর্যাদা ঠিক রেখে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য সমস্ত কিছু আমরা করব। যা কিছু A to Z আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য আমরা সমস্ত কিছু করার চেষ্টা করব। আলহামদুলিল্লাহ, আপনারা যারা অপেক্ষায় আছেন যে আমাদের বক্তা, বিজ্ঞাপিত বক্তা আসছেন না কেন, হ্যাঁ তারা চলে আসবেন নিজ নিজ সময়তে। এখন আমাদের যিনি আলোচক হিসেবে আমাদের দায়িত্ব আমাদের মঞ্চে উপস্থিত হয়ে গেছেন, তাকে এক্ষুনি দিয়ে দিচ্ছি। তার আগেই বলছি আর একটা কথা, আমার সভাপতিত্বে আমি বারবার বলছি যে জালসা চলবে, আগে থেকে ভলেন্টিয়ার সমস্ত ব্যাপারে তাদের ট্রেনিং দেওয়া হয়ে গেছে, কোথায় কি করবে, কোথায় গাড়ি বেছাবে, কোন আপনার শ্রোতাকে নিয়ে এসে বসাবে। আর জালসা রানিং চলবে আর এসে আপনারা বলবেন যে এটা ঘোষণা দেন, এটা ঘোষণা দেন। আদৌ এটা হতে দেব না। এটা হয় নাকি? এটা মানসিক প্রস্তুত নিয়ে বক্তা সাহেবেরা মানে এসছেন একটা বিষয়কে ব্যক্ত করার জন্য, একটা বিষয়কে তুলে ধরার জন্য। আর ওখানে মাইকের ঘোষণা দিয়ে তার বক্তব্যটা বিচ্ছেদ করবেন, তার মন মানসিকতাটা কোথায় যাবে? ইমেজ নষ্ট হয়ে যাবে। কথা ঠিক কিনা? সুতরাং সব দিকে লক্ষ্য রাখতে হবে। যা কিছু সমস্ত কিছু জালসা বক্তার উঠার আগা পর্যন্ত যা বলার সব বলেলেন, আর জালসার বক্তা যখন উঠে যাবেন তখন কিন্তু আর কোনো কথা বলার কেউ চেষ্টা করবেন না, এখানে ঘোষণা দেওয়ার চেষ্টা করবেন না। ওই যে এখানে ডিস্টার্ব না হওয়ার জন্য তো ভলেন্টিয়ার ট্রেনিং প্রাপ্ত দিয়েছেন, তাদেরকে ট্রেনার হিসেবে যারা আপনার ট্রেনিং দিয়েছেন তারাই তো যথেষ্ট, তারাই তো সব কিছু দেখাশোনা করছে। সুতরাং আবারও বলছি, জালসার যখন বক্তা উঠে যাবে তখন থেকে নিয়ে জালসা শেষ করা পর্যন্ত মাইক্রোফোনে এসেছে যেটা সেটা ঘোষণা দিয়ে ডিস্টার্ব করবেন, এটা করার চেষ্টা করবেন না। শুকরিয়া, আপনারা অবশ্যই আসুন। এক্ষুনি আমাদের মাঝে আমাদের মেহমান আগত সেই দিনাজপুর থেকে মাননীয় জনাব শেখ মুসলিহুদ্দিন আসারি সাহেব, তিনি আপনাদের সামনে আসছেন। সেই হাদিস এবং আল কোরআন থেকে বক্তব্য তিনি রাখবেন। যেহেতু এটা আমাদের আহলে হাদিস এলাকা, আহলে হাদিস সমাজ, আহলে হাদিস মসজিদের উন্নতি গল্পে জালসা, আহলে হাদিস মঞ্চ, ফলে এখানে সেই হাদিস এবং আল কোরআন আলোচনা হবে, এখানে অন্য কোনো আলোচনা হবে না ইনশাআল্লাহ। অতএব আমাদের মাঝে এখন যিনি আসছেন মাননীয় জনাব শেখ মুসলিহুদ্দিন আসারি সাহেব, আগত মেহমান আমাদের সেই দিনাজপুর থেকে, তিনি আমাদের মাঝে এসে উপস্থিত। এই মুহূর্তে তিনি এখন বক্তব্য পেশ করবেন ইনশাআল্লাহ তাআলা। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। কিছু বলার থাকে বলেন। আসসালামু আলাইকুম। আমি আমাদের সভার সভাপতিত্ব করার জন্য মৌলানা কাজী সাহেবকে সমর্থন করছি। সমর্থন তো করা, হ্যান্ড মিলে দেন, লেখাই আছে। চললেন টেবিল কিছু নাই, টেবিল নেবেন নাকি? এগিয়ে নিতে হবে, এটা এগিয়ে নিতে হবে, টেবিল নিতে হবে, টেবিল নিলে ভালো। হ্যাঁ ঠিক আছে, আমাকে ওই পার একটা চেয়ার দেন, টেবিলটা দিয়ে দেন।
আছে তো? হ্যাঁ, তো করা যায়। বসানো বলতে কোনো কিছু দিতে হবে, তবে হবে, না হলে হয়ে গেছে। ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মজলিস খুব ভাঙা ভাঙা মজলিস মনে হচ্ছে, লোকজন সংখ্যা খুবই কম। যাই হোক, প্রথম রাত ওই জন্য মনে হয়, প্রথম রাত্রে হয় একটু এরকম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا. وقال بسم الله الرحمن الرحيم. قد سمع الله قول التي تجادلك في زوجها وتشتكي إلى الله والله يسمع تحاوركما إن الله